চলে যায় সেখানে, ঘুরতে লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি। সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মন চাই যেখানে চলে যায় সেখানে, ঘুরতে লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি। সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেল, রিকু মিউজিক ওয়ার্ল্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে দেখাবো সিলেট শহর। সিলেট শহরের ভিতরে আলী আমজাদের গড়ি দেখাবো, খিন ব্রিজ দেখাবো, যে খিন ব্রিজ সেই ব্রিটিশ আমল থেকে এখানে আছে। তো সাথে থাকুন, আজকে দেখতে থাকুন এই নতুন ভিডিওটা। প্রচুর লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছ থেকে আশা করি। শুরু করতেছি আজকের নতুন ভিডিওটা। সবুজের শহর, আধ্যাত্মিকতার কেন্দ্র, প্রবাসী সাংস্কৃতিক প্রাণ, এটাই সিলেট। আসুন আজকে জানি সিলেট শহরের ইতিহাস, ঐতিহ্য। সিলেট রেল স্টেশন থেকে বের হয়ে সামনে রাস্তা ধরে আজকে আমরা শুরু করলাম, সোজা উত্তর পাশ থেকে ঘুরে একদম পূর্ব পাশে চলে যাব। সাথে থাকেন। সিলেট ইতিহাস হাজার বছরের পুরানো। এটি ছিল খামরাকা রাজার অংশ, যেখানে অধিবাসী কাশি, মান্দি ও জয়ন্তী জনগোষ্ঠীর বসবাস করত। ব্রিটিশ আমলে এটি ছিল আসাম প্রদেশের অংশ। আর 1947 সালে গণভোটে পাকিস্তানকে সিলেটের অংশ হয়ে ওঠে, যা আজ বাংলাদেশের অংশ। সিলেট শহর সুরমা নদীর তীরে অবস্থিত। আমরা এখন চলে আসি সেই ব্রিজের কাছাকাছি। এখন সুরমা নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে, সেই ব্রিজের উপর বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটের কেন্দ্রস্থল দিয়ে বয়ে গেছে সুরমা নদী। আর সুরমা নদীর উপর দিয়ে লৌহ নির্মিত সেতুর নাম খিন ব্রিজ, যেটার উপর দিয়ে এখন আমি হেঁটতেছি। সিলেট শহরের প্রবেশদ্বার খ্যাত এই স্থাপনাটি সিলেটের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সকলের কাছে অত্যন্ত সুপরিচিত। 1936 সালে নির্মিত খিন ব্রিজের দৈর্ঘ্য 350.52 মিটার এবং প্রস্থ 5.4 মিটার। 19 শতকের 30 দশকে আসামের গভর্নর মাইকেল খিন সিলেট শহরে আসেন। তখন সুরমা নদীর উপরে একটি খিন ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখান। মাইকেল কিনের স্মরণে ব্রিজটি নির্মাণ এবং নামকরণ করা হয়। মাইকেল কিন 1932 সালে থেকে শুরু 1937 সাল পর্যন্ত আসামের গভর্নর ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী ডাইনামাইট দিয়ে ব্রিজের একাংশ উঠিয়ে দেয়। পরবর্তী 1977 সালে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় ব্রিজটি বিস্তীর্ণ অংশ পুনর্নির্মাণ করা হয়। সুরে সুরে ভাসে সিলেটের প্রাণ, সুরমা নদীর কলতানে ভাসে শহর নরম গানে, চা বাগানের সবুজ গালিচায় হাসে রোদের হাজার চান। আলী আমজাদের ঘড়ি বাজে, সময় যেন বলে কথা। প্রতিটি মানুষ সিলেট চেনে, সে করে ছুঁয়ে থাকা ব্যথা। এই শহরের গল্প বলি, পাহাড় নদীর গন্ধ মেশা চল ছবি। শাহজালালের পবিত্র টানে, শান্তি নামের হৃদয়খানে। রাধার মন গায়ে বাউলের গান, সুরে সুরে ভাসে সিলেটের প্রাণ। সুরে সুরে ভাসে সিলেটের প্রাণ। মাজার চত্বরে চলে দ্বীপ, তীর্থ জলের মতো গম্ভীর নীরব। এখন আপনাদের দেখা যাচ্ছি পুরনো একটা ইতিহাস সাক্ষী লোকেশন, সিলেটের আমজাদ আলী গড়ি। এটা হচ্ছে সিলেট শহরের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থাপনা। এটি সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং স্থানীয়ভাবে এটি গড়ি গড় নামে পরিচিত। নাম আমজাদ আলী গড়ি। অবস্থান কোট পয়েন্ট, সিলেট শহর, খিন ব্রিজের সোজা পশ্চিমে। নির্মাণ 1947 সাল। নির্মাতা খাজা আমজাদ আলী চৌধুরী তৎকালীন সিলেট জেলার চিফ কমিশনার ছিলেন। আমজাদ আলী চৌধুরী ছিলেন একজন প্রভাবশালী জমিদার এবং প্রশাসনিক কর্মকর্তা। তিনি সিলেট শহরের সৌন্দর্য নগরী সেবার উন্নয়নের কাজে করেছিলেন। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার ঠিক সময় তিনি শহরের প্রাণকেন্দ্রে একটি গড়ি টাওয়ার নির্মাণ করেন, যা সময়ের জানানো
পাশাপাশি শহরের অন্যতম ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। এই গড়িটি ছিল ব্রিটিশ শৈলী স্থাপত্যে নির্মিত এবং গড়ির যন্ত্রপাতি আনা হয়েছিল বিদেশ থেকে। বিশেষ করে বলা হয় এটাকে ইউরোপিয়ান থেকে আমদানি করা। এটি একটি চতুর্ভুজ নির্মাণ আকারে নির্মিত। এখানে গোলাকার গড়ি স্থাপন করা হয়েছে, যার চারদিকে থেকে সময় দেখা যায়। এখন আমরা খিন ব্রিজ থেকে সোজা উত্তর দিকে চলে আসছি, সাথে থাকুন। সবুজে ঘেরা, নদীর কোল ঘেঁষা আর আধ্যাত্মিক ইতিহাস মোড়া এটা সিলেট শহর। আজ আমরা জানাবো সিলেট শহরের পুরো গল্প, ইতিহাস থেকে সৌন্দর্য পর্যন্ত। সাথে থাকেন। সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি বিভাগীয় শহর। সুরমা নদীর তীরে অবস্থিত এই শহর প্রকৃতির সৌন্দর্য, ঐতিহ্য ও প্রবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরটি সিলেট বিভাগের প্রশাসনিক কেন্দ্র, দেশের অন্যতম সমৃদ্ধ শহর। সিলেট ইতিহাস হাজার বছরের পুরানো। 1303 সালে হযরত শাহজালাল এখানে এসে ইসলাম প্রচার করেন। এরপর এই শহর ধীরে ধীরে ইসলামী সাংস্কৃতিক প্রাণকেন্দ্র পরিণত হয়। ব্রিটিশ আমলে এটি আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল এবং 1947 সালে গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানে যোগ দেয়। সুরমা নদীর কলতানে ভাসে শহর নরম গানে, চা বাগানে সবুজ গালিচা হাসে রোদের হাজারে চান। আলিয়াম যাদের ঘড়ি বাজে, সময় যেন বলে কথা। প্রতিটি টিক টিক সিলেট চেনে, শেকড় ছুঁয়ে থাকা ব্যথা। এই শহরের গল্প বলি, পাহাড় নদীর গন্ধ মেশা জল ছবি। শাহজালালের পবিত্র টানে, শান্তি নামে হৃদয় খানে। রাধার মন, গার বাউলের গান, সুরে সুরে ভাসে সিলেটের প্রাণ। বাজার চত্বরে চলে দিক তীর্থ জলে মতো গম্ভীর নীরব। আত্মার শান্তি খুঁজে নিতে দরজায় আসে পথিক সারা বেলা। চা বাগানের ইতিহাসে পাতা তোলে সোনালি সকালে। তার হাতে গড়ে উঠেছিলে স্রোতের মতো নরম চাওয়াতে। এই শহরের গল্প বলি, পাহাড় নদীর গন্ধ মেশা জল ছবি। শাহজালালের পবিত্র টানে, শান্তি নামে হৃদয় খানে। রাধার মন, গার বাউলের গান, সুরে সুরে ভাসে সিলেটের প্রাণ। আকাশ ছোঁয়া হাওরের কেউ, মেঘের ভেলায় চলে মন। সিলেট তুমি নাম নয় কেবল, তুমি এক জীবন্ত কবিতার ধনন। এই শহরের গল্প বলি, পাহাড় নদীর গন্ধ মেশা জল ছবি। শাহজালালের পবিত্র টানে, শান্তি নামে হৃদয় খানে। রাধার মন, গার বাউলের গান, সুরে সুরে ভাসে সিলেটের প্রাণ। শহর গল্পটা যেন এক ছন্দময় কাব্য। আলী আমজাদের বলে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে। খিন ব্রিজের বুক বেয়ে বয়ে যায় শত গল্প, আর সুরমা নদী তার ঢেউর বয়ে আনে শান্তির সুর। ছাইয়ের সুগন্ধ, পাহাড়ের নীরবতা আর মানুষের হাসিতে ভরা এক ভালোবাসার শহর, আমাদের শহর সিলেট।
আজকের মতো বিদায়। তবে মনে রাখুন, শহরটা থাকুক সুখে নয়, থেকে যাক হৃদয়ে। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। আপনাদের জন্য সুন্দর সুন্দর আরো ভিডিও চলে আসবো। আরো কিছু আছে সিলেটের ভিডিও।